লাঙ্কাউই। আজকে এই দেখো ওই বিচের ধারে আমাদের সকাল হয়েছে। এখন আমরা যাব এখানের আইল্যান্ডগুলো ঘুরতে, ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরতে, আর কিছু সাইট সিন আছে সেগুলো দেখতে। এখন বাজে 8:30, 9টার সময় গাড়ি তুলতে আসবে, দিয়ে এখান থেকে যাব। চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আছে রাইস, তাড়াতাড়ি, চিকেন, চাউমিন, গোরেং, অনেক ব্রেকফাস্ট, সসেজ, এটা ফল, পরোটা, তরকারি, এখানে কর্নফ্লেক্স, স্যুপ, ওদিকে জুস, ওদিকে ফল, ওদিকে পাউরুটি, অনেক কিছু আছে। ওদিকে চা কফি আছে। চলো এবার খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি। এবার এই গাড়িটা নিয়ে যাবে, তারপর নৌকো। আমাদের সাথে আরও কিছু জন আছে। হোটেলের সামনেই গাড়ি একদম টাইমে চলে এসেছিলো। গাড়িতে করে এই জায়গাটায় নিয়ে হলো। এখান থেকে ম্যানগ্রোভ ফরেস্ট ট্রিপ শুরু হয়। এখানে দু রকম মেনলি ট্রিপ হয়, আইল্যান্ড ট্রিপ আর ম্যানগ্রোভ ট্রিপ। আইল্যান্ড ট্রিপটা 3টে আইল্যান্ডে নিয়ে যায়, তুমি চান করতে পারো। আর ম্যানগ্রোভ ট্রিপটায় ব্যাট কেভ, ক্রোকোডাইল কেভ এবং আরও কিছু লোকাল সাইট সিন করায়। এটা একটা আইল্যান্ডের ওপাশে যেখানে আমরা আছি, আর একটা গাড়ি করে আমরা প্রায় 45 মিনিট এলাম। একটা এপাশ দিয়ে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে। আর পেছনে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আমাদের এখানে দরদারি করে নেবে। এখানে মোটামুটি 120 মালয়েশিয়ান রুপি চাইবে, রিঙ্গাট। কিন্তু আমরা ওটা 100-এ দরদারি করে 100-এ পার হেড নিয়েছি। তো তাতে এখানে ট্রান্সফার হোটেল থেকে এখানে ম্যানগ্রোভ ট্যুর প্লাস লাঞ্চ সবকটা ইনক্লুডেড। আর ট্যুরটার টোটাল টাইম প্রায় 6 ঘন্টা লাগে। তোমার 9টার সময় ওরা হোটেল থেকে পিক আপ করে, আর 3টে, 3:30-এর সময় হোটেলে নামিয়ে দেবে। তো চলো এবার আমরা দেখি ম্যানগ্রোভ ট্রিপে কখন যাই। এইখানে সবাই ওয়েট করছে, সব বোটে, এক একটা বোটে 12 জন করে যাবে। এই যে এইখান দিয়ে ছাড়ে, ডেকে নেবে আমাদের। চলো, উঠে পড়েছি আমাদের বোটে। আমাদের বোট নাম্বার 17। এটা বিশাল বড় বোট, অনেকজন উঠেছি। Weather forecast last night I checked for today. It's saying that today will be in a very heavy rain. And you are so lucky. You can look at that. It's a very nice blue sky. Alright everyone, so I hope all of you guys are here. And I'm sure we have about 1,001 questions in your head right now. What we are doing now, where we are going next. So listen to me carefully. I will explain to you guys. This one only the baby. Have the big one inside. That's the baby? Oh, dang. The big one, the heavy 25 kilo. This is stingray have the smiley face. হ্যাঁ, এগুলি ছোট বাচ্চা, Like the baby. স্টিংরে। This one, the heavy will be around 1 kilo or 2 kilo. Yeah, she's dangerous. And this one I cannot try touch. This one aggressive. দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ফিশ মার্কেট, ফিশ ফার্ম। আর ওই পেছনে এটা হচ্ছে গরিলা মাউন্টেন। প্রসঙ্গত বলে রাখি, এই ফিশ ফার্মটা এডুকেশনাল পারপাসে এরা ইউজ করে। আর পেছনে ওরা চাষও করে, যেগুলো বাজারে যায়। এছাড়া এখানে যেগুলো আছে, এখানে মানে ফিশ হসপিটাল টাইপেরও আছে। বড় বড় মাছ যেগুলো সমুদ্রে ধরা পড়ে বা সেগুলোকে ওরা ঠিক করে, নার্সারি টাইপ, সেগুলোকে ওরা এখানে ঠিক করে আবার সমুদ্রে ছেড়ে দেয়। সুন্দর জায়গাটা, আইল্যান্ডের মধ্যে আইল্যান্ড।
ইগলগুলো কিরকম স্যুপ করছে, ফাইট করছে। এইটা গরিলা মাউন্টেন, Right, Roger? The right of the coconut. কিংকংয়ের মতো দেখতে লাগে দাদা। চলো দেখো বোটটা কিরকম Of course, we see a lot of eagles around you guys. And one thing I need to be clear, a lot of people actually misunderstood about these places where people thought eagles are living here or there is house or the nest of the eagles in this particular place. But actually, no, they're not living here. They don't have a house, they don't have nest in this place. But one of the main reasons why they're here, because of one, which is the food. Remember to guys in the fish farm, mangrove is known as nursery for most of the fishes in the sea. So small fish, they will come from the sea, see how close the sea behind there, to here, and doing circle around for a few times before they choose to go into the deeper river inside. And eagle also know that he no need to go too far for hunting, he just wait here, boom, food come to them. And that's the reason why they're here. In fact, mangrove is not just give fish as a food to the eagles, yeah, there's a lot more food for them. Small bird, lizard, rats, bats, and also snake. Snake is also one and very. Ooh! This is awesome. Sad man. Two eagles. এরা এখানে মাছ ধরে পা থেকে ক্যাচ করে খেয়ে নিচ্ছে। এরকম ভাবে মাছগুলোকে ওপরে আনছে, তারপর ইগলগুলো ডাইভ মারছে। ওই দেখো উড়ি, ও ও ও ও, কি সুন্দর। Fishes to extract coming up. So eagles go there and eat. Not a big offensive fish, a small baby. আমরা এখন যাচ্ছি মাঙ্কি রিভারে। এখানে খুব সরু জায়গাটা এবং বোটের ওপরে হনুমান চলে আসার চান্স আছে। দেখো আস্তে আস্তে ওখানে কত চওড়া ছিল, এখানে কত সরু হয়ে গেল। Must know how to swim and they must know how to dive. লং টেল ক্র্যাব ইটিং মাঙ্কি। 20 to 30. কিচ্ছু হবে না, চুপ করে থাকো, রাফ হবে না। দেখো এটা হচ্ছে সব থেকে বড়, এটা এখানকার আলফা মাঙ্কি। এই দেখো দিচ্ছে। পোস্টমাস্টার হাই টাইডে পুরো রুটগুলো জলের নিচে চলে গেছে। এখন তো পূর্ণিমা, তাই জন্য হাই টাইড চলছে, কত জল ঢুকেছে না। অ্যাকচুয়ালি এইগুলো সব ফাঁকা থাকে লো টাইডের সময়। কত সরু জায়গা দিয়ে যাচ্ছি, ঠিক একটা
ক্রোকোডাইল কেভ, কুমিরের মুখের মতো দেখতে। এর নিচ দিয়ে যাওয়া যায় কিন্তু হাই টাইডের জন্য হয়তো যাওয়া যায়। The shape of the rock is looks like a crocodile. এই জায়গাটা ক্রোকোডাইলের মতো দেখতে বলে এটার নাম ক্রোকোডাইল কেভ। আর আমরা এখন কেভের ভেতরে যাচ্ছি, পুরোটা যেতে পারবো না, হাফ যেতে পারবো। ওয়াও, দেখো ওইখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোনো যায়, কিন্তু এখন বেরোতে পারবো না। ওই পাশ দিয়ে বেরোনো যায়, এখন যেহেতু লো টাইট তাই যাওয়া যাবে না, এইখানটা আটকে যাবে বোট। কেভের এন্ট্রি পয়েন্টে এসেছি। এখানে এন্ট্রির জন্য 2 RM মানে 2 মালয়েশিয়ান রিঙ্গাত করে লাগে, কিন্তু তো কিছুটা ক্যাশ ক্যারি করো। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, আর একটা টর্চ এই নিয়েছি, এটা 1 রিঙ্গেট নিয়েছে। যে এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন ব্যাট কেভের দিকে। এই যে শ্রেয়া ভয় ভয় যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আমাদের ব্রিফিং হবে। এই যে এটা হচ্ছে দুয়ার ম্যাপ, এখানে ডিটেলস দেওয়া আছে। ও সুন্দর হওয়ার ইচ্ছে ঘুমাচ্ছে সব। বড় এই কেভটা সব থেকে বড় জায়গাটা। দেখো কত পাথর, উপরে সব বড়রা জায়গা নিয়ে নিয়েছে, ছোটদের নিচে পাঠিয়ে দিয়েছে। কত ব্যাট কেভ থেকে বেরোলাম, এইটা পুরো ব্যাট কেভ। এইখানটা দেখো পুরো ম্যানগ্রোভ, ইউনিক জায়গা। আমরা যেখান দিয়ে যাবো হাই টাইট, এখানে জল জমে গেছে, মানে জলের মধ্যে দিয়ে যাবো। এই দেখো এটা খুব নিচু। জল ভরে গেছে, ঠিক আছে, জলের মধ্যে এখান দিয়ে এসেছি, এখান দিয়ে এলাম, আর যাবো জলের মধ্যে দিয়ে। জল জমে গেছে, সবাই জলের মধ্যে দিয়ে যাচ্ছে, ভালো বেশ মজা যাচ্ছি এখন। What is upside? Yes, that's good. সিঁড়ি আছে, I don't know what is it. হচ্ছে জলের মধ্যে দিয়ে একজন ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাম্পুর করছে, দেখো ভয়তে যায়নি কিন্তু।
সবার লাস্ট তুমি প্রত্যেককে চলে এসেছে দেখতে। আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি, দেখো এই সমুদ্রের ওপাশেই থাইল্যান্ড। ওই যে দূরে যে আইল্যান্ডগুলো আবছা আবছা দেখা যাচ্ছে ওগুলো থাইল্যান্ড। আমরা এই ফিলিং জিও ফরেস্ট পার্কের ভেতর ছিলাম। এই জায়গাটা পুরোটা জিও ফরেস্ট। এটা পুরো ফিজিক্সকে কাট করছে। এবারে আমরা ওপেন সি যাচ্ছি, আর ওই পাশে যে আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছ ওগুলোই হচ্ছে থাইল্যান্ড। চলে এসেছি লাঞ্চে। খাবারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমরা স্পেশাল অর্ডার করেছি কিং ক্র্যাব। আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা ক্র্যাব এক্সট্রা নিয়েছিলাম। ক্র্যাবটার আমাদের নিল 33 রন। ওটা হচ্ছে 15 মালয়েশিয়ান। এটা কী গো আসছে? মালয়েশিয়ার ইন্ডিয়ান পার 100 গ্রাম। আমাদেরটা 300 গ্রামের ক্র্যাব ছিল। ভালোই, বেশ ভালো, টেস্টি। চলো এবারে আমরা যাব বিচে, একটু রিল্যাক্স করবো, চান করবো, তারপর হোটেলের দিকে যাবো। চলো, আমরা তানজুং রু বিচে এসেছি। এখানে এবার আমরা একটু সমুদ্রে সাঁতার কাটবো। হোয়াইট স্যান্ড বিচ, দারুণ জায়গাটা, দেখো জলটা কি ক্লিয়ার, বিউটিফুল। পানিটা বড্ড গরম এই জলে। আরাম, আসো। হ্যাঁ, কেন আসো। চশমাটা আনলে হতো। হ্যাঁ, চলো এবার আমরা একটু চান করে নিই, তারপর যাবো। ক্যামেরা রেখে আসি। হ্যাঁ, চশমাটা খুলে যাবে। চলো রেখে আসি ভাই। এখানেই ছবি তুলে দারুণ দারুণ। অসাধারণ। আমরা তানজুং রু বিচে চান করে নিলাম। এর ওপাশেই থাইল্যান্ড, তো এই জায়গার ভাইবটা পুরো থাইল্যান্ডের মতো। নাইস প্লেস। চলো আমরা ওটা এনজয় করি।